কার সাথে আসছেন? আপনি একটু কথা বলুন। কার সাথে আসছেন? আমার ফ্রেন্ড। সরি বলিস। সাথে কে? খালাতো বোন। তো উনি প্রেমিক প্রেমিকা যায় হলো কোথায়? কবরস্থানে। তো আপনার কাছে বিশেষ করে আপনার কাছে ভাই, আপনি প্রথমে আপনার যাচ্ছিলাম, আপনি পালাচ্ছিলেন কেন? না আমি তো ভয় পাচ্ছিলেন না? পলাচ্ছি না, তো আমি তো বাসায় ফিরছি। কবরস্থানও মানে না, কবরস্থানে গিয়ে কিন্তু তারা প্রেম নিবেদন করছে। ঠিক আছে, আমরা হয়তো বাংলাদেশের TV চ্যানেলে হয়তো দেখছেন। কবরস্থানের মধ্যে ওরা যাচ্ছে, ঠিক আছে, কবরস্থান ফরজ মনে করে সেজন্য জায়গা আছে, ওরা গেছে এই পবিত্র জায়গার মধ্যে। এই পবিত্র জায়গায় হ্যাঁ, কবরস্থান। ওইখানে তো কেউ বাধা দেবে না, কবরস্থানের উপরে কেউ কিন্তু গ্যাদারিং সৃষ্টি করবে না সেজন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম বাংলাদেশের বৃহত্তম একটি জায়গা চট্টগ্রাম, যে পতেঙ্গা, এই পতেঙ্গা এলাকায় আমি আছি। তো এখানে আসার উদ্দেশ্য একটি কারণ, এখন বাংলাদেশে কিন্তু বেশিরভাগ ছেলে মেয়েরা কোথায় যায় জানেন? ঘুরতে, পার্কে যায়। তো আমরা যতটুকু জেনেছি পার্ক না, ওরা যায় কবরস্থানে। বাংলাদেশি যে গণমাধ্যম টিভি চ্যানেল, ওখানে কিন্তু এই ভিডিওটি তুলে ধরছে। ওনারা পার্কে না যেয়ে প্রেমিক প্রেমিকা কবরস্থান আসে যায়, এই সাইডে যে কবরস্থান। দর্শক বন্ধুরা, আপনারা ভিডিওটি স্কিপ করবেন না। এই যে কবরস্থান, এই কবরস্থানে একটু এপাশে দর্শক বন্ধুরা, এই যে পাশে কবরস্থান আছে, কিন্তু ওনারা কিন্তু সেটা খেয়াল করবে না। এরা কবরস্থানে যায় এই পর্যন্ত প্রেম নিবেদন করছে। তো ভিউয়ার্স, মানে বাংলাদেশে যে ছেলেমেয়েরা এতটাই খারাপ হয়েছে আসলে বলার বাইরে। আর বিশেষ করে গার্জেনদের উদ্দেশ্যে বলছি, আপনারা যারা ছেলে মেয়ে আছে যাদের গার্জেনকে, ওনারা একটু খেয়াল রাখবেন আপনাদের ছেলে এবং মেয়েরা কোথায় যায়। পড়াশোনা করে, ঠিক আছে, পড়াশোনার ফাঁকে তারা কোথায় যায় আপনারা জানেন? একবারও কি ভেবেছেন? পার্কে যাবে ঘুরতে, ঠিক আছে, পার্কে না যায় কবরস্থানে যে এরা প্রেম নিবেদন করে। তো এই বিষয়ে সরি, ওনার সাথে দেখা হয়ে গেল। তো সেই বিষয়ে পার্কে ঘুরতে না যেয়ে প্রেমিক প্রেমিকা যায় হলো কোথায়? কবরস্থানে। তো আপনার কাছে বিশেষ করে আপনার কাছে ভাই, আপনি কি পার্কে না যেয়ে কবরস্থানে করে প্রেম করছেন? না ভাই, আমি কখনো প্রেম করি না, ঠিক আছে। আমি সর্বপ্রথম কিন্তু এই সিবিসির মধ্যে ঘুরতে আসি, মানে আপনাদের সাথে দেখা হলো। হ্যাঁ, তো আপনি প্রথমে আপনার যাচ্ছিলাম, আপনি পালাচ্ছিলেন কেন? না আমি তো ভয় পাচ্ছিলেন না? পলাচ্ছি না, তো আমি তো বাসায় ফিরছি, সন্ধ্যা হয়ে গেছে, তার জন্য আমি বাসায় ফিরছি। কিন্তু পলাবো কি জন্য? তো আপনি হয়তো জেনেছেন, হয়তো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই ভিডিওটি ভাইরাল, যে ছেলেমেয়েরা এখন পার্কে না যেয়ে কবরস্থানও মানে না, কবরস্থানে গিয়ে কিন্তু তারা প্রেম নিবেদন করছে। ঠিক আছে, হয়তো কবরস্থানের মধ্যে ওরা যাচ্ছে, ঠিক আছে, কবরস্থান ফরজ মনে করে সেজন্য কবরস্থানে গিয়ে প্রেম করলে, ঠিক আছে, কেউ বাধা দেবে না। তাই বলে কবরস্থানে, এখানে একটা পবিত্র একটা কবরস্থান, হ্যাঁ, পবিত্র জায়গার মধ্যে জায়গা আছে। ওরা গেছে এই পবিত্র জায়গার মধ্যে, এই পবিত্র জায়গায় কবরস্থান, ওইখানে তো কেউ বাধা দেবে না, কবরস্থানের উপরে কেউ কিন্তু গ্যাদারিং সৃষ্টি করবে না সেজন্য। তো এই যে যেমন আপনারা এখানে ঘুরতে আসছেন না, এই যে জায়গাটি, এই জায়গাটি কি খারাপ? না, হ্যাঁ, এটা কখনো না খারাপ। যদি এই সমস্ত জায়গা রেখে বা আরো বাংলাদেশে আর আছে, এখানে বহুত ভালো ভালো কিন্তু জায়গা আছে, এরা এই জায়গাটা না যে কবরস্থানের মতো জায়গায় কি প্রেম করা লাগবে এমন ভাই, সেটার জন্য আমি কিন্তু পুরোপুরি না। তা আপনি কি প্রেম করছেন? আমার জীবনে আমি সর্বপ্রথম প্রেম করে বিয়ে করে ফেলছি। প্রেম করে বিয়ে করার ইচ্ছা নেই। কোথাও যান নাই? পার্কে থেকে কোথাও যান নাই? পার্কে অনেকবার গিয়েছি। পার্কে গেছেন অনেকবার? হ্যাঁ, না কখনো কবরস্থানে যাইনি। তাহলে আপনি এর আগে কবরস্থানের কথা বললেন কেউ, যে কবরস্থানে গেছে? হয়তো এরা মানে নীরব জায়গা খুঁজছে, ঠিক আছে, কবরস্থান তো নীরব, ওইখানে কেউ বাধা সৃষ্টি করবে না সেজন্য। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ আপনি মূল্যবান কথাটি বলার জন্য। এর পাশাপাশি আরও কিছু সংখ্যক ভাই ওনারা কিন্তু চলে আসছে। তো এই যে আপনার টিভি চ্যানেলে হয়তো ইতিমধ্যে শুনেছেন, আমাদের বাংলাদেশের গণমাধ্যম টিভি চ্যানেল কিন্তু খবর প্রকাশ করছে যে ছেলেমেয়েরা প্রেম করবে, ঠিক আছে, কিন্তু পার্কে না যেয়ে কবরস্থানের মতো জায়গাটি তারা বেছে নিয়েছে। এই বিষয়ে আপনার মন্তব্য কী? এখানে অনেকে আছে ধরেন যে স্বাভাবিক প্রেম করতে পারে, যে এখন যে সরকার ডিজিটাল করছে, যে অনেকে যে জায়গা আছে, ঠিক আছে, কবরস্থানে যাওয়াটা ঠিক নাই, ওনার উচিত হয় নাই। তার স্বাভাবিক অনেক জায়গা আছে, জায়গাতে থাকা, অথচ তার একটা মনের ভিতরে একটা ভয় আছে, যে অথচ কোনো একটা ছেলে, অথচ এলাকার ছেলে তাকে কোনো আতঙ্ক করে নেই, ওই কারণে ওই মনে হয় কবরস্থানে গেছে, যে যাওয়ার মাধ্যমে কি কবরস্থানে, অথচ এলাকার ফলাফানে যায়, ওরা ডিস্টার্ব করবে না, ওই কারণে ও গেছে। তাই এর মনে ভিতরে ভয় ছিল, ওই কারণে গেছে। তাই হোক, ও মনে হয় রং করছে,
এটা নিয়ে ঠিক আছে রং করছে, কিন্তু এটা কি যাওয়া উচিত? মানে না, ওর উচিত হয় না, ঠিক আছে, ওর জন্য অনেক জায়গা আছে, সেটা বলতে সাগর পাড় দিয়ে অনেক জায়গা আছে, জায়গা থেকে যে বেরিবাদের জায়গার অভাব নাই, তবু ও গেছে, তার উচিত হয় নাই, এটাই আর কি। হ্যাঁ ঠিক আছে, তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও। যে কবরস্থানের মতো একটা পবিত্র জায়গা, এখানে কেন আমরা এই ধরনের কাজে নিয়োজিত হব? তো এই সমস্ত কাজ থেকে আমরা বিরত থাকবো। আপনাদের যে পিতামাতা যে এত কষ্ট করে আপনাদেরকে লেখাপড়া শিখে আপনাদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবে, সেই লক্ষ্যে আপনাদের পিতামাতা কত কষ্ট করে যাচ্ছে, তা আপনারা সেটা কি করেন? স্কুল ফাঁকি দিয়ে এই সমস্ত পার্কে না যেয়ে কবরস্থানে গিয়ে তারা প্রেম নিবেদন করেন। তো এই ধরনের কাজ থেকে আমরা বিরত থাকবো, আর ভবিষ্যতে কবরস্থানের মতো জায়গায় এই জন্য আমরা যেন প্রেম নিবেদন না করি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন এক জায়গায় অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।